গুরুত্বপূর্ণ মাস শেষ করতে যাচ্ছে। একটি গুরুত্বপূর্ণ মাস শেষ করে আরেকটি গুরুত্বপূর্ণ মাসে পদার্পণ করতে যাচ্ছি। আরবি 12টি মাসের মধ্যে 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। এই 4টি মাসের মধ্যে একটি মাস জিলকদ মাস, যে জিলকদ মাসের শেষ মুহূর্তে আমরা উপনীত হয়েছি। এই জিলকদ মাসের পরে আরেকটি গুরুত্বপূর্ণ মাস যেটা আমাদের সামনে আগমন করতেছে, জিলহজ মাস। সেটাও আল্লাহ তাআলার কাছে সম্মানিত 4টি মাসের আরেকটি মাস। জিলহজ মাসের পরে আবার আমাদের সামনে আগমন করবে মুহররম মাস। সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত 4টি মাসের একটি মাস। অর্থাৎ লাগাতার 3টি মাস আমাদের মাঝে আসতেছে, যে 3টি মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আর এই মাসগুলোতে সাধারণত আমাদের যেটা করণীয়, আমরা সকল প্রকার হারাম কাজ ছেড়ে চলব, হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখবো এবং ভালো কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করব। ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায়ের আমরা চেষ্টা করব। হারাম কাজ সর্বদাই হারাম, তবে হারাম কাজ স্থান কাল মাত্র বেড়ে তার হারামের মানটা আরো বেড়ে যায়। একটি স্বাভাবিক হারাম কাজ যদি মসজিদের ভিতরে করে আর মসজিদের বাইরে করে, স্বাভাবিকভাবে মসজিদের ভিতরে পাপটির অবস্থান পাপটা বড় মারাত্মক হয়। বাইরের চাইতে অনুরূপভাবে গুরুত্বপূর্ণ সময়ে যে যদি পাপ কাজ করে আর সাধারণ সময়ের পাপ কাজ গুরুত্বপূর্ণ সময়ের পাপটি বড় মারাত্মক হয়ে থাকে। তাই এই জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, এই 3টি মাস, আরেকটা হচ্ছে রজব, এই 4টি মাস সহ প্রত্যেক মাসে সকল হারাম কাজ আল্লাহ হারাম করেছেন। কোন মাসে হারাম কাজ করা যাবে না, পাপাচারে লিপ্ত হওয়া যাবে না। কিন্তু যে 4টি মাসে আমরা পাপাচারে লিপ্ত হই, অন্য মাসের তুলনায় এই 4টি মাসের হারাম কাজ আরো বেশি হারাম হয়ে যাবে। তাই আমরা অবশ্যই চেষ্টা করব এই মাসগুলোতে নিজেকে হারাম কাজ থেকে বিরত রাখার মাধ্যমে বাকি আরো 8টি মাস যেন আমরা নিজেদেরকে সকল প্রকার হারাম কাজ থেকে বিরত রাখতে পারি। এই বিষয়ে আমরা অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করব এবং আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের ছোট বড় সকল প্রকার হারামকে বর্জনের তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম একটি গুরুত্বপূর্ণ মাস শেষ হয়ে আরেকটি গুরুত্বপূর্ণ মাস জিলহজ মাস আমাদের সামনে আগমন করছে। একটু দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কত দয়াশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চান না যে তার বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চান তার বান্দাকে ক্ষমা করতে চান। কিন্তু এটাই বাস্তবতা, যে নিজের ক্ষমা অনুসন্ধান করে, যে নিজের ক্ষমা নিজেকে মাফ করাই নিতে চায়, যে নিজের পাপকে মুক্ত করতে চায়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই সুযোগ দেন। আর যে চায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই সুযোগ দেন না। সুতরাং আমাদের যদি আগ্রহ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তিনি আমাদের ক্ষমা করবেন। আর ক্ষমার জন্যই একের পর এক আল্লাহ অফার ঘোষণা করতেই আছে। একের পর এক আল্লাহর পক্ষ থেকে উপহার আমাদের সামনে আগমন করতেছে। একের পর এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মৌসুম আমাদেরকে দিচ্ছেন। সেই মৌসুমের মাধ্যমে যাতে আমরা আমাদের পাপকে মোচন করে নিতে পারি। এরপরেও যদি আমরা সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে আমাদের পাপকে মোচন করে নিতে না পারি, তো নিঃসন্দেহে আমাদের চাইতে বড় হতভাগা আর কেউ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হতভাগাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করুন, আমিন। দেখুন রমাদান মাস গেল, রমাদান মাসের প্রতিটা দিন প্রতিটা রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন, অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন। রমাদানের সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপকে মোচন করেছেন, কিয়ামের মাধ্যমে পাপ মোচন করেছেন, লাইলাতুল কদর জাগরণের মাধ্যমে আমাদের পাপ মোচনের ঘোষণা দিয়েছিলেন। আমরা যদি সেগুলো কাজে লাগাতে পেরে থাকি আলহামদুলিল্লাহ। যদি একান্ত নায়ক বা না পারি, আল্লাহ আরো সুযোগ দিলেন। শাওয়াল মাসে সিয়ামের ব্যবস্থা করলেন। শাওয়াল মাসে 6টি সিয়ামের মাধ্যমে আমরা সারা বছর সিয়াম
করতে পারবো। এই অফার আল্লাহর পক্ষ থেকে আসলো। এই শাওয়াল মাসের অফার শেষ হতে না হতেই আবার জিলহজ মাসের পরে জিলহজ মাস আমাদের সামনে আগমন করতেছে। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল উপহার নিয়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি অফার নিয়ে আমাদের দরজায় করা নাড়তেছে জিলহজ মাস। কিন্তু বাস্তবতা এটাই আমাদের অন্তর এতটাই শক্ত হয়ে গিয়েছে, অন্যায় করতে করতে, পাপ করতে করতে, শরীয়তের বিরুদ্ধাচরণ করতে করতে আমাদের অন্তর এতই শক্ত হয়েছে যে আল্লাহ দেওয়া এই উপহারগুলোকে আমরা কাজে লাগাতে পারি না, সেই সময়গুলোকে আমরা মূল্যায়ন করতে পারি না। গুরুত্বপূর্ণ সময় আর গুরুত্বপূর্ণ সময় নয়, উভয়টাকে আমরা একইভাবে অতিবাহিত করার চেষ্টা করি। গুরুত্বপূর্ণ সময়কে বিশেষ মূল্যায়ন করব, বিশেষভাবে গুরুত্ব দেব, সেটা আমরা পারি না। আমাদের পাপের কারণে আমাদের অন্তর শক্ত হয়েছে, তাই আমরা এই সুযোগগুলো কাজে লাগাতে পারছি না। আবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের পাপগুলোকে মোচন করে আমাদের অন্তরটাকে যেন নরম করে দেন। আর অন্তর নরম হওয়ার মাধ্যমে আল্লাহর প্রদত্ত এই মৌসুমগুলোকে, উপহারগুলোকে যেন আমরা কাজে লাগিয়ে ইহকাল পরকাল উভয় জগতে সফলতা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাস এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। জিলহজ মাস, যে জিলহজ মাস প্রত্যেক মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। কারণ আল্লাহ রাসূল করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, 10 রাতের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 রাতের কসম খেয়েছেন। এই 10 রাত দ্বারা কি উদ্দেশ্য, এর ব্যাখ্যা করতে যে তর্জমানুল কোরআন তথা কোরআনের অনুবাদক, কোরআনের তাফসীরকারক, কোরআনের মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের 10 দিন। জিলহজ মাসের 10 দিন হচ্ছে এই 10 রাত। তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি এই 10 দিনের কত গুরুত্ব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 দিনের কসম খেয়েছেন, আল্লাহ কসম করেছেন এর গুরুত্ব বোঝানোর জন্য। অনুরূপভাবে আল্লাহ বলেছেন উযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত, তোমরা আল্লাহকে স্মরণ করবে সুনির্ধারিত দিনে। সুনির্ধারিত দিনে আল্লাহকে স্মরণের কথা বলা হয়েছে, জিকিরের কথা বলা হয়েছে। এই আইয়ামিন মা'লুমাত কি? আইয়ামিন মা'লুমাতের ব্যাখ্যা করতে যেও একইভাবে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অনেক সাহাবা উল্লেখ করেছেন আইয়ামিন মা'লুমাত হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ, অর্থাৎ জিলহজ মাসের 10 দিন হচ্ছে সুনির্ধারিত দিন, যে দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের আদেশ করেছেন আমরা যেন তার জিকির করি, আমরা যেন তার ইবাদত করি, আমরা যেন তার স্মরণ করি। এই যে আয়াতগুলো রয়েছে, এই আয়াতগুলো থেকে আমরা জিলহজের 10 দিনের কথা জানতে পারছি। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি সহিহ বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, অন্যান্য কিতাবে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিল আমালিস সালিহ, কোন দিবস নেই যে দিবসের ভালো আমলগুলো আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে অধিক প্রিয়, মিন হাদিল আশরে, এই 10 চাইতে। এই জিলহজ মাসের 10 দিনের ভালো আমল আল্লাহর কাছে যত প্রিয়, সারা বছরের অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় নয়। এমনকি রমাদান মাসের দিনের আমলও আল্লাহর কাছে এত প্রিয় নয়, যে প্রিয়টা হচ্ছে এই জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়। সাহাবারা প্রশ্ন করে বলেন জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল আল্লাহর রাস্তায় জিহাদ তো এর চেয়ে শ্রেষ্ঠ হবে না, ফজিলতপূর্ণ হবে না? রাসূল বলেন জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার জিহাদও এর চেয়ে ফজিলতপূর্ণ হতে পারবে না। ইল্লা রাজুলুন খারাজা বিমালিহি ওয়া নাফসিহি, তো ওই ব্যক্তি ব্যতীত যে তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়েছে, ফালা ইয়ারজি মিন যালিকা বিশাই, এরপরে সে কিছু নিয়ে আর বাড়িতে ফিরে আসতে পারেনি।
আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে, আল্লাহর দ্বীনের জন্য তার নিজের জীবনকে মালকে উৎসর্গ করে দিয়েছে, সেই ব্যক্তি ছাড়া আর কেউ এই 10 দিনের সমতুল্য ফজিলত অর্জন করতে পারবে না। তাহলে এই 10 দিনের কত গুরুত্ব একটু লক্ষ্য করুন। আমরা জানি সর্বোত্তম রাত হচ্ছে কদরের রাত্রি, সর্বোত্তম রাত হচ্ছে কদরের রাত্রি, আর সর্বোত্তম দিন হচ্ছে জিলহজ মাসের এই 10 দিন। রাত হিসাবে উত্তম হচ্ছে কদরের রাত, আর সার্বিক দিন হিসেবে উত্তম হচ্ছে জিলহজ মাসের এই 10টা দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুতরাং সময় একটু চিন্তা করুন, আল্লাহর কাছে এই প্রিয় দিনটিকে, আল্লাহর কাছে এই প্রিয় দিবসগুলোকে আমরা কতটুকু মূল্যায়ন করতে পেরেছি অতীতে, আর সামনেই বা কতটুকু গুরুত্ব দিতে পারবো, তার কতটুকু প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আমরা আল্লাহর কাছে আবারও দোয়া করি, অতীতের ভুল ত্রুটি মার্জনা করে আমরা যেন এই বছর থেকে সামনে জিলহজ মাসের 10 দিনকে বিশেষভাবে মূল্যায়ন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।